প্রিয় দর্শক শ্রোতা, হাসরের মাঠে নবীজির শাফায়াত তো আমরা সবাই চাই, কিন্তু নবীজির শাফায়াত পাওয়ার জন্য যে আমলগুলো প্রয়োজন সে আমলগুলো কি আদৌ আমরা করতে পেরেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তোমার নবীকে অনুকরণ করো, ভালোবাসো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসবেন এবং আমাদের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যায় আমল করলে নবীজি অবশ্যই হাসরের মাঠে আমাদেরকে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই দাম। আমি বিশ্বাস করি যে ব্যক্তি নবীজির সুপারিশ পেতে চায়, কবরের জিন্দেগিতে শান্তি পেতে চায়, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে আমল শিখে পরবর্তীতে সেও এই আমল করবে ইনশাআল্লাহ। নবীজি তাকে অবশ্যই সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমি মূলত দুইটি পর্বে আলোচনা করব। প্রথম পর্বে আলোচনা করব দরুদ শরীফ পাঠ করার ফজিলত সেই সম্পর্কে। দ্বিতীয় পর্বে আলোচনা করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যায় কতবার পাঠ করলে কবরে নবীজিকে দেখে চিনতে পারবেন, হাসরের মাঠে নবীজি সুপারিশ করবে সেই সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক দরুদ শরীফ পাঠ করার ফজিলত সেই সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, ও আমার বান্দারা, তোমরা আমার নবীর প্রতি রহমতের দোয়া করো, কারণ আমি আমার ফেরেশতাদেরকে সাথে লইয়া নবীর প্রতি রহমতের দোয়া করি। সুবহানাল্লাহ। এখানে একটি বিষয় স্পষ্ট যে সারা পৃথিবীর সমস্ত মুফাসসিরে কিরামগণ একমত যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন দরুদ শরীফ পাঠ করার নির্দেশ দিয়েছেন। তাহলে একটি কথা এখান থেকে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর প্রতি ফেরেশতাদেরকে সাথে নিয়ে দরুদ শরীফ পাঠ করেন। তাহলে আমরা কেন নবীর উম্মত হয়ে আমরা কেন নবীর প্রতি দরুদ পাঠ করতে পারবো না? আমরা কত ভাগ্যবান তা কি আপনি জানেন? অন্যান্য নবী রাসূলরা কত আফসোস করেছেন, আহারে কপাল আমাদের। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরি নবীর উম্মত বানাতেন তাহলে তো জীবনটা ধন্য হয়ে যাইত। মানুষ প্রশ্ন করে কেন? তখন তারা বলেছিলেন, আমাদের উম্মতের গুনাহের কারণে আমাদের উম্মতেরা একটি গুনাহের কাজ করলে নির্দিষ্ট জায়গায় গিয়ে ক্ষমা চাওয়া লাগে, কিন্তু আখিরি নবীর উম্মতেরা এমন হবে যে তাদের গুনাহ করলে কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগবে না, যেখানে বসে ক্ষমা চাইবে সেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। তারা আরও বলেন যে আমরা আমাদের উম্মতেরা তো গুনাহের কাজ করলে তাদের চেহারা পাল্টিয়ে যায়, শুকর হয়ে যায়, বানর হয়ে যায়, আর আখিরি নবীর উম্মতেরা যদি সারাটা জিন্দেগি ভর গুনাহের কাজ করে তাহলেও তাদের চেহারা পাল্টাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির বরকতে তাদের চেহারাটাকে ঠিক রাখবেন। প্রিয় দর্শক, আমরা পাইলাম এমন নবী, এই নবীর উম্মত হতে কোনো দিন মহান মালিকের দরবারে দরখাস্ত করি নাই, কোনো দিন দরখাস্ত করি নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আপনি মুসলমান বানাইয়েন, মুসলিম বানাইয়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা দরখাস্তে আমাদেরকে মুসলমান বানাইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে পারতেন হিন্দুর ঘরে পাঠাইতে, বৌদ্ধর ঘরে পাঠাইতে, খ্রিস্টানের ঘরে পাঠাইতে, তখন আমাদের দিনের পথে আসাটা অনেক বেশি কঠিন হয়ে যাইত। অথচ আল্লাহ রাব্বুল আলামিন
বড় মায়া করে, ভালোবেসে মায়া করে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। এবং আমাদেরকে আল্লাহ তাআলা পারতেন যে অন্য অন্য নবী রাসূলদের উম্মত বানাইতে, কিন্তু আমাদেরকে মায়া করে ভালোবেসে কতটা রহমত দিয়ে আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাইছেন। বলুন সুবহানাল্লাহ। যেই নবী জান্নাতে ঢোকার আগ পর্যন্ত অন্য অন্য নবী রাসূল এবং উম্মতেরা জান্নাতে ঢোকা হারাম হয়ে যাবে। প্রিয় দর্শক, এমন সেলিব্রিটি আমরা পেয়েছি নবীজির ওসিলায়। বলুন সুবহানাল্লাহ। আর সেই নবীর প্রতি আমরা দরুদ পাঠ করতে পারি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমার কোনো উম্মত যদি শুধু একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাথে সাথে 3টি পুরস্কার দান করেন। বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম পুরস্কার হলো তার আমলনামা থেকে 10টি গুনাহ ক্ষমা করা হয়। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 10টি রহমত দান করেন। তৃতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলার আদালতে তার মর্যাদা বেড়ে যায় 10 ধাপ। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এতটাই দামি একটি আমল হলো দরুদ শরীফ পাঠ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই উম্মতের চেয়ে বড় কৃপণ আর কোনো উম্মত নেই, যেই উম্মত আমি নবীর নাম শোনা মাত্রই আমার উপর দরুদ শরীফ পাঠ করে না। নবীজির নাম শোনার সাথে সাথেই আমাদের উচিত কমপক্ষে সবচেয়ে ছোট দরুদ হলেও পাঠ করা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলা। প্রিয় দর্শক, যদি আপনি না বলতে পারেন তাহলে আপনার চেয়ে কৃপণ এই দুনিয়াতে আর একজনও নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভাষার মতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমাকে সুপারিশের জন্য সাহায্য করো। এখানে একটি বিষয় স্পষ্ট যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে, নবীজি তাকে অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ। হাশরের ময়দানে আপনি বলবেন শুধু দরুদ শরীফ পাঠ করলেই হবে, অন্য অন্য আমলের প্রয়োজন হবে না? হ্যাঁ, অবশ্যই অন্য অন্য আমলেরও প্রয়োজন হবে। দরুদ তো একটি নফল ইবাদত মাত্র, আর যে ফরজ ইবাদত রয়েছে সেগুলো তো আপনাকে বাধ্যতামূলক করতে হবে। ছোট একটি ঘটনা দরুদ শরীফের ফজিলত সম্পর্কে। ঘটনাটি হলো, একজন বালক যুবক হজের মধ্যে গিয়ে তিনি সব জায়গার মধ্যে শুধু দরুদ শরীফ পাঠ করতেছেন। বড় একজন আলেম হযরত নোমান শিবলি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলল, হে বালক, তুমি সব জায়গার মধ্যে দরুদ শরীফ পাঠ করতেছো, হজের মধ্যে অন্য অন্য দোয়াগুলো আছে, তুমি কি সেই দোয়াগুলো পারো না? সে বালক বলল, হুজুর, আমি সব দোয়া পারি, তারপরও আমি দরুদ শরীফ পাঠ করি। হুজুর বলল, কেন বালক, আমাকে বলো। তখন সেই বালকটি বলল, হুজুর, আপনি তো জামানার সবচেয়ে বড় আলেম এবং ভালো লোক, এই জন্য আপনার কাছে বলছি, আমি দরুদ শরীফ পাঠের যে ফজিলত, যে পাওয়ার, যে শক্তি দেখেছি, অন্য কোনো জিনিসের মধ্যে আমি এত শক্তি, এত পাওয়ার দেখিনি। তখন সেই বালকটিকে হুজুর বলল, আচ্ছা বলো তো দেখি, দরুদ শরীফের মধ্যে তুমি কেমন শক্তি, কেমন পাওয়ার দেখেছ? তিনি বলল, অর্থাৎ সে বালকটি বলল, আমার বাবার সঙ্গে আমি হজের মৌসুমের সময় কাফেলার সঙ্গে আমরা হজ করতে আসতেছিলাম। আসার পথিমধ্যে আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পর আমাদের যাত্রা বিরতি করলাম, সেখানে আমরা অবস্থান করলাম। আমার আব্বু অসুস্থ দেখি তো আব্বু আমার দিনে দিনে এবং সময় সময় বাড়তেই আছে অসুস্থতা। এই জন্য আমাদের কাফেলার মধ্যে আমাদের সঙ্গে যারা ছিল তাদের মধ্য থেকে একজন বলল, হে বালক, তুমি তোমার আব্বুর খেদমত করো, সুস্থ হলে তুমি রাস্তা দিয়ে চলে আসো, আমরা চলে যাই মক্কাতে হজ করার জন্য, তোমরা আস্তে আস্তে আসো।
তখন সে বালক বলল, আমাদের কাফেলার লোকজন সবগুলো চলে গেল এবং আমি আমার আব্বুর খেদমত করছিলাম। হঠাৎ করে আমার আব্বু অসুস্থ আরও বেড়ে যায় এবং হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মারা যায়। তারপর আমি দেখলাম হুজুর, আমার বাবার চেহারাটা কালো কুচকুচে হয়ে গিয়েছে, বিগড়ে গিয়েছে, খারাপ হয়ে গিয়েছে। আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম। আরে, এমন একটি জায়গার মধ্যে, মরুভূমির মধ্যে আমার আব্বুর এই অবস্থা, আশেপাশে কোনো মানুষও নেই। যদি কোনো মানুষ দূর থেকে এসে দেখে আমার আব্বুকে এভাবে খারাপ চেহারা হয়ে গিয়েছে, বিকৃত হয়ে গিয়েছে, কালো হয়ে গিয়েছে চেহারাটা, তখন মানুষ কি মনে করবে? তখন তিনি অর্থাৎ বালকটি কান্না করতে করতে বাবার চেহারার মধ্যে কাপড়টা দিয়ে ঘুরে কান্না করতে করতে সেই জায়গার মধ্যে মনের অজান্তে ঘুমিয়ে গিয়েছে। তিনি বলেন, অর্থাৎ বালকটি বলল, আমি ঘুমের মধ্যে দেখলাম একজন সাদা জুব্বা, সাদা পাগড়ি পরে আমার আব্বুর কাছে আসলো। আসার পর আমার আব্বুর কাপড়টা মুখ থেকে দূর করলো, সরালো। পরে আমার আব্বুর খারাপ চেহারাটা, কালো চেহারাটা তিনি তার হাতটাকে মুছে দিলেন, হাতটাকে বুলিয়ে দিলেন, মুছে দিলেন। মুছে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আব্বার চেহারাটা নূরে নুরানি হয়ে গেল। সুবহানাল্লাহ, সুন্দর হয়ে গেল, চোখ ঝলমল করতেছিল। তখন আমি স্বপ্নের মধ্যে বললাম, আপনি কি? তিনি চলে যাচ্ছিলেন। আমি পিছনের দিক দিয়ে গিয়ে বললাম, আপনি কে বলে যান, না হয় আপনাকে আমি ছাড়ব না। কারণ এমন কঠিন সময়ের মধ্যে আমরা বিপদের মধ্যে পড়ে গিয়েছি, আর আপনি আসলেন, এসে আমার বাবাকে সাহায্য করলেন, আমার বাবার চেহারাটাকে আপনি সুন্দর করে দিলেন। আপনি কে? আপনার পরিচয় আমি জানতে চাই। তখন তিনি বললেন, অর্থাৎ ওই সাদা জুব্বা পাগড়ি পরা তিনি বললেন, আমি দর্শক শ্রোতা এখন আলোচনা করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যা কতবার পাঠ করলে নবীজিকে কবরে দেখে চিনতে পারবেন। তোমার বাবা হাসরের মাঠে দিনে নবীজি সুপারিশ করবে সেই সম্পর্কে। রাতে 100 বার এই পৃথিবী থেকে আবার যখন আপনি চলে যাবেন 100 বার পাঠ তখন কবরের মধ্যে আজকের দিনে তা যাওয়ার পর পেয়েছি নবীজিকে দেখিয়া জিজ্ঞাসা করা হবে, এই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, তখন নবীজিকে আপনি কবরের মধ্যে দেখে চিনতে পারবেন ইনশাআল্লাহ। ভক্ত কবরটা হবে যে দরুদ শরীফ পাঠ করে নবীজিকে উম্মত সে যদি আপনি না চিনতে পারেন আপনার স্থান হবে জাহান্নাম। আমল করে না, আর আপনি এই দরুদ শরীফের আমলটা যদি করতে পারেন বিক্রে তাহলে অবশ্যই নবীজিকে এইজন্য কবরের মধ্যে দেখে পাঠাতে পারবেন, মৃত্যুবরণ করেছে এবং বলতে পারবেন ইনি হচ্ছে বিপদের আমার নবী, বিশ্ব নবী, আখিরি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে। তাই আমি আপনাদেরকে তার এই দরুদ শরীফের আমল সম্পর্কে বলে দেব। কবরের মধ্যে আপনার কোনো ভয় থাকবে না এবং যে হাসরের ময়দানে মানুষ হাহাকার করার জন্য চিৎকার করবে, তারপর সে হাসরের ময়দানে আপনার কোনো ভয় থাকবে না। এরপর এবং হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি এরপর থেকে বুঝতে পারলাম একেবারে সহজভাবে নিবে। সুবহানাল্লাহ, এই দরুদ শরীফটা যদি আপনি আমল করতে পারেন, পাঠ করেন, এই দরুদের ওসিলায় প্রিয় দর্শক শ্রোতা বিনা হিসাবে যে কোনো দরুদ শরীফ পাঠ করলে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন ইনশাআল্লাহ। আপনাকে যদি আল্লাহ তাআলা মাফ দয়া করেন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই দরুদ শরীফের আমল করবেন। যে কোনো দরুদ শরীফ পড়লেই তো লাভ বাড়িয়ে দিবেন, কিন্তু এই দরুদ শরীফটা পড়লে স্পেশাল বিনা হিসাবে এই দুনিয়ার মধ্যে হাসতে আল্লাহ তাআলা আপনাকে সুখে রাখতে পারবেন, সম্মানিত করে দিবে। যদি যে সম্মানের জন্য সবাই পাগল, যে সুখের জন্য সবাই পাগল, আমি আপনাদেরকে অনুরোধ করে জানেন না যে অবশ্যই দরুদ শরীফের মধ্যে আমল করবেন, সুখ আছে। যে কোনো দরুদ শরীফ পাঠ করলেই তো লাভ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পড়লে আপনি আমি যখন দরুদ শরীফ পাঠ করি আল্লাহর সঙ্গে সঙ্গে সুখে রাখবে, নবীজি রওজা পাকে করে দিবে মধ্যে যে ফেরেশতারা আপনার নাম সবাই পাগল, আপনার বাবার নাম যে সুখের জন্য সবাই ঠিকানা সহকারে কিন্তু রওজা মোবারকে পৌঁছায় দেওয়া হয় শরীফের মধ্যে। এবং তাই আমি আপনাদেরকে বলবো যে শান্তি নবীজির উপর আপনারা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবেন। প্রিয় দর্শক শ্রোতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালবেলা আমার উপর 10 বার দরুদ পাঠ করবে
এবং বিকালে 10 বার দরুদ পাঠ করবে, কিয়ামতের দিন সে আমার সুপারিশ পাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাই আমরা সকালবেলা ও বিকালবেলা 10 বার বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা 10 মিনিটও লাগবে না, আমরা এই ছোট্ট দরুদ শরীফটি সকাল সন্ধ্যায় 10 বার পাঠ করব। আর যদি পারি তাহলে আমরা দরুদে ইব্রাহিম পাঠ করার চেষ্টা করব। আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি, আর বেশি বেশি সকাল সন্ধ্যায় তওবা ইস্তেগফার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দরুদ শরীফ পাঠ করে কেউ ঠগে নাই, আমরাও ঠকব না ইনশাআল্লাহ। আমরা অবশ্যই এই দরুদ শরীফের আমল সকাল সন্ধ্যায় 10 বার করে দরুদ শরীফ পাঠ করব। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই আমাদেরকে কিয়ামতের মাঠে, হাসরের মাঠে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম নবীজিকে অনুকরণ করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার উপকারে আসে, ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন, যাতে সকল মুসলিম উম্মাহ এই ভিডিও দেখে আমল করতে পারে।